গুড মর্নিং সবাইকে। এথিক্সের আজকের ক্লাসে আমি তোমাদের হ্যাকিং সম্পর্কে একটু বলবো। হ্যাকিং জিনিসটা তো তোমরা কিছুটা জেনেছো। কারোর কম্পিউটারে বা মোবাইলে বা সিস্টেমে ইচ্ছে ছাড় মানে তার অজ্ঞাত সারে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করে ক্ষতি করার পদ্ধতিটাকে আমরা বলি হ্যাকিং। ঠিক আছে, তো যারা হ্যাকিং করে তাদের হ্যাকার বলে। তো সেই হ্যাকার কত রকম আছে সেইটা আজকের ক্লাসে আমি করাচ্ছি। দেখো, মূলত দু ধরনের হ্যাকার আছে। একটা হচ্ছে, দেখো আমি শ্রেণী বিভাগটা করে রেখেছি, দেখতে পাচ্ছ স্ক্রিনে। একটা হচ্ছে এথিক্যাল হ্যাকার আর একটা হচ্ছে আনএথিক্যাল হ্যাকার। এথিক্যাল হ্যাকার মানে কি? যারা নৈতিকভাবে সঠিক, মানে যারা হ্যাকিং করছে মূলত ভালো কাজের জন্যে, তাদেরকে বলছি আমরা এথিক্যাল হ্যাকার। আর যারা খারাপ কাজের জন্য হ্যাকিং করছে তাদেরকে বলছি আনএথিক্যাল হ্যাকার। তো এবার একটু শ্রেণী বিভাগের ব্যাপারটাতে চলে যাই। যেমন ধরো, এথিক্যাল হ্যাকারের মধ্যে যাচ্ছি প্রথমে, যে হোয়াইট হ্যাট হ্যাকার কারা? হোয়াইট মানে সাদা রং। সাদা রংটা কেন ব্যবহার করা হয় একটু মনে করে দেখো তো। ভালো জিনিস বোঝাবার জন্য সাদা রং ব্যবহার করা হয়। তাহলে যারা হোয়াইট হ্যাট হ্যাকার তারা কি করে? কোনো সিস্টেমের ত্রুটিগুলো ধরার জন্যে, লুপ হোলসগুলো ধরার জন্যে কি করে? হ্যাকিং করে। মানে দেখে যে কোনো সিস্টেমে কোথায় কোথায় ভুল আছে, যেগুলো দিয়ে অন্য কোনো খারাপ হ্যাকার হ্যাক করে সিস্টেমে ঢুকে যেতে পারে। যারা এই জিনিসগুলোকে জানানোর জন্যে বা সিস্টেমকে আরও উন্নত করার জন্য হ্যাকিং করে তাদের বলে হোয়াইট হ্যাট হ্যাকার। ঠিক আছে, আচ্ছা, এর ঠিক বিপরীত আনএথিক্যাল হ্যাকারের মধ্যে চলে যাব, ব্ল্যাক হ্যাট হ্যাকার। মানে কি? যারা সিস্টেমের ক্ষতি করার জন্য হ্যাকিংটা করে, সিস্টেমে ঢুকে ফাইল চুরি করা বা সিস্টেমটাকে নষ্ট করে দেওয়া, তাদেরকে বলে ব্ল্যাক হ্যাট হ্যাকার। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে আমি এথিক্যাল হ্যাকার করাচ্ছিলাম, ব্ল্যাক হ্যাটটা বলে নিলাম কেন? কারণ না হলে এই এথিক্যাল হ্যাকারের সেকেন্ড পার্টটা আমি বলতে পারবো না, সেই জন্য তোমাদের ব্ল্যাক হ্যাট হ্যাকারটা বলে নিলাম। রেড হ্যাট হ্যাকার হচ্ছে যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার, মানে যারা ক্ষতি করার জন্য হ্যাকিং করে, তাদেরকে মানে তাদের এগেনস্টে প্রতিশোধ নেওয়ার জন্যে, তাদেরকে মানে মূলত তাদেরকে অ্যাটাক করার জন্যে রেড হ্যাট হ্যাকাররা কাজ করে। ঠিক আছে, ঠিক মানে ওদের লক্ষ্যই হচ্ছে যারা ব্ল্যাক হ্যাট হ্যাকিং করছে তাদের ক্ষতি করে দেওয়া। মানে এক কথায় বলতে গেলে এরা কিন্তু ভালো কাজই করতে চাইছে, সেই জন্য আমি এদেরকে এথিক্যাল হ্যাকারের মানে শ্রেণীতে রেখেছি। আর স্পন্সর্ড যেটা, সেটা হচ্ছে কি স্টেট স্পন্সর্ড, মানে কি দেশের হয়ে কাজ করছে। কিছু হ্যাকার থাকে, যে সমস্ত হ্যাকাররা দেশের হয়ে কাজ করছেন তাদেরকে আমরা বলছি স্পন্সর্ড হ্যাকার। ঠিক আছে, আচ্ছা, এইবার আমি চলে যাচ্ছি দেশের হয়ে বা রাজ্যের হয়ে, তাদেরকে আমরা বলছি স্পন্সর্ড হ্যাকার। এবার চলে যাবো আমরা আনএথিক্যাল হ্যাকারে। আচ্ছা, আনএথিক্যাল হ্যাকারের মধ্যে ব্ল্যাক হ্যাট হ্যাকার তো বলেই দিলাম, যে মেন হ্যাকার আমরা যা বলতে যেটা বুঝি, যারা মানুষের ক্ষতি করে, চুরি করে, সেই হ্যাক যারা করে তাদেরকে বলে ব্ল্যাক হ্যাট হ্যাকার। ঠিক আছে, আচ্ছা, তাহলে গ্রে হ্যাট হ্যাকারটা কি? গ্রে হ্যাট মানে হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার আর ব্ল্যাক হ্যাট হ্যাকারের মাঝামাঝি। মানে এরা কি করে, কোনো কোনো ক্ষেত্রে সিস্টেমের ক্ষতিও করে, কোনো কোনো ক্ষেত্রে করে না। বেশিরভাগ ক্ষেত্রে মানে মেজর কোনো ক্ষতি এরা করে না। কিন্তু যেহেতু নৈতিকভাবে হ্যাকিং করে কারুর মেশিনে ঢোকাটা ঠিক না, সেই জন্য আমি এদেরকে আনএথিক্যাল হ্যাকারের দলে রেখেছি। বুঝতে পারলেন? আচ্ছা, ব্লু হ্যাট হ্যাকারটা কি? ব্লু হ্যাট হ্যাকারটা কিন্তু মানে কিছু চুরি করার উদ্দেশ্যেই করছে তা নয়। এদের মেন উদ্দেশ্যটা হচ্ছে কারোর ওপর রাগ আছে, সেই লোকটার ক্ষতি করে দেব, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যে হ্যাকিং হয় সেইটাকে বলে ব্লু হ্যাট হ্যাকার। বুঝতে পারলে? গ্রিন হ্যাট হ্যাকার হচ্ছে, আমাদের দেখবে কিছু গাড়ি আছে, যে গাড়িগুলো হচ্ছে লার্নার লেখা থাকে, মানে যারা সবে হ্যাকিং শিখছে তারা যে হ্যাকিংটা করে, হ্যাকিং সম্পর্কে ভালো করে জানার জন্যে, সেইটাকে বলে গ্রিন হ্যাট হ্যাকার। ঠিক আছে, আরও দুটো রয়েছে, দেখো একদম নিচের দুটো, স্ক্রিপ্ট কিডিজ আর হ্যাকটিভিস্ট। ব্যাপারটা কি? স্ক্রিপ্ট কিডিজ মানে হচ্ছে, কিডিজ কথাটা মানে কি? বাচ্চা। তো বাচ্চা এখানে কি না, কথাটা হচ্ছে যে কিছু হ্যাকার থাকে
তারা কি করে, মানে ইন্টারনেট থেকে কিছু স্ক্রিপ্ট চুরি করে ডাউনলোড করে সেটা দিয়ে হ্যাকিং করে। কেন করে? একটু মজা পাওয়ার জন্য, দেখাতে চায় যে আমি কত জানি, কিন্তু অ্যাকচুয়ালি তো কিছু জানে না, কারণ ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ওটা দিয়েই কাজ করছে। তো তাদের কাজটাকে তাদেরকে বলা হয় স্ক্রিপ্ট কিডিস। আর হ্যাকটিভিস্ট হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যারা করে থাকেন তাদেরকে আমরা হ্যাকটিভিস্ট বলছি। হ্যাকটিভিস্টকে কিন্তু পুরোপুরি আনএথিক্যাল বলা যায় না, অনেক সময় এথিক্যালও বলা যেতে পারে। কোনো কোনো সময় হয়তো খারাপ রাজনৈতিক লোককে আটকানোর জন্যও হ্যাকটিভিস্টরা কাজ করে থাকেন, কিন্তু যেহেতু নৈতিকভাবে হ্যাকিং জিনিসটা ঠিক নয়, রাজ্য বা রাষ্ট্র এদেরকে নিয়োগ করছে না, সেই জন্য অ্যাক্টিভিস্টদের আমি আনএথিক্যালের দলে রেখেছি। তার মানে এখানে আনএথিক্যালে যারা রয়েছে তার মধ্যে গ্রে হ্যাট আর অ্যাক্টিভিস্ট এই দুটোকে কিন্তু কিছুটা এথিক্যালের দলেও রাখা যেতে পারে, কিছুটা আনএথিক্যালের দলেও রাখা যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মানে টাইপস অফ হ্যাকার্স, কত রকমের হ্যাকার আছে তার মানে শ্রেণী বিভাগ হচ্ছে এইটা। একটু যদি তোমরা নোট ডাউন করে নাও, পাশে ছোট ছোট করে যদি লিখে নাও তাহলে ভালো হয়। এছাড়া তোমরা হয়তো বই টইতেও পেতে পারো। এই হচ্ছে আমাদের হ্যাকারের প্রকারভেদ। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি এইটুকুই রাখলাম, মানে মূলত কত রকমের হ্যাকার হয় সেটাই রাখলাম। পরবর্তী ক্লাসে নেক্সট অংশটা করাবো। থ্যাংক ইউ সকলকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো। দেখো সিলেবাস কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে এসছে। ঠিক আছে।